এবার আসেন কোরবানিটা হুজুর, আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছি, 3 ভাই একসাথে, 4 ভাই একসাথে, এক বাড়িতে। দেখা যাচ্ছে বাপের ওপরেও কোরবানি ওয়াজিব, ছেলের ওপরেও ওয়াজিব। বাপও দোকানদারি করে, ছেলেও চাকরি বাকরি করে। আছে না নাই? আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ, আর লাগে না। অথচ নিজের ছেলে ফ্রিল্যান্সিং করে, এই যে ইউটিউবার যারা আছে অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব। জানেন না তো আপনারা? এগুলো মাসে 1 লাখ টাকার উপরে কামায়। কথা বুঝছেন? এগুলোর উপরে কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব। কিন্তু অধিকাংশ দেয় না, কিছু পোলাপান দেয়। কি করে? আব্বাই তো দিচ্ছে, আমি দিব মুখ। বুঝছেন বিষয়টা? তো আপনার ছেলে, আপনার মেয়ে অনেকে আছে ব্যাংকে চাকরি করে, আপনার ছেলে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে, আপনার ছেলে আছে অনেকে কাজকাম করে, আপনার ছেলে আছে দোকানদারি করে। কোরবানি যদি 3 ছেলে থাকে বাপের, 3 জনের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, ওই 3 জনের উপরে কোরবানি আবশ্যক। বাপের উপরে কোরবানি আবশ্যক। মায়ের যদি টাকা থাকে মায়ের উপরে আবশ্যক। মানে এক বাড়ি থেকে 5 কোরবানি দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এরকম কি মানুষ দেয়? ছেলের উপরে কোরবানি ওয়াজিব, ওখানে ফোন দিয়াটা কি জানেননি? বাপের হাতে 15,000 টাকা দিয়ে আব্বা কিছু একটা করে দিয়ে। আর গুনাহগার হচ্ছেন আপনি, জানেন না এটা মাসালা। রৌপ্যের হিসাবে 60,000 থেকে 70,000 টাকা, মানে 60,000। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার ফ্যামিলির কারোর কাছে থাকে, কয়দিন জানেন? 3 দিন। কয়দিন? একটু কথা বলেন, শেখার জন্য বলতেছি। 3 দিন, 10 তারিখ জিলহজ্জের, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কিন্তু কোরবানি করা যায়। এই 3 দিন যদি 60,000 টাকা সমপরিমাণ টাকা অতিরিক্ত থাকে আপনার কাছে, যে টাকাটা আপনার কোনো কাজের না, বুঝলেন? এই টাকাটা আপনার কোনো কাজের না, এক্সট্রা টাকা আপনার কাছে আছে, আপনার উপর কোরবানি আবশ্যক। যদি আপনার বউয়ের কাছে থাকে বউয়ের উপরে কোরবানি আবশ্যক। যদি ছেলের কাছে থাকে ছেলের উপরে কোরবানি আবশ্যক। যদি পরিবারে যৌথ ফ্যামিলি 10 জন সদস্য থাকলে 10 জনের উপরে কোরবানি আবশ্যক। কিন্তু কি হয়, মানুষ মাথা হিসাব করে না, হিসাব করে বাড়ি। এক বাড়ি থেকে দিছেই তো আব্বা। কথা বলেন না? আব্বা তো দিছে, আম্মা তো দিছে, বড় ভাই তো দিছে না। ছোট ভাইকেও জিজ্ঞেস করবেন যার উপরে নামাজ ফরজ, যে তোর কি টাকাটুকি চিপাচা ভাই আছে নাকি? আবার দেখিস চিপাচা ভাই কিন্তু টাকাটুকি থাকে, এখন বলে না, কিন্তু জমা রাখছে 5 লাখ, আর বাড়িতে এসে ভাব নাই, ভিক্ষুক। কথা বলেন না কেন? বাড়িতে ঢুকার সাথে সাথে আর ভাব সাহেব এরকম, আরে না দান না খান্দা, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। অথচ 5 লাখ জমায় রাখছে, স্বীকার করে না। চাই যদি আবার আব্বা ভাই যদি চাই, এই মিয়া, যদি আল্লাহর জন্য পরিবারের জন্য খরচ করেন, আল্লাহ রব্বুল আলামিন অন্য দিক থেকে আপনারা পোষায় দেবেন। ঠিক না? সুতরাং একটু হিসাব নিকাশ করেন। ওই খালি মাথা হিসাব করেন না, মাল কয়জনের আছে এই হিসাবও করেন। এই 60,000 টাকা কিন্তু বাংলাদেশের, না হলেও 20 কোটি মানুষের মধ্যে, না হলে আপনি মিনিমাম 6-7 কোটি মানুষ পাবেন যাদের 60,000 আছে। অস্বীকার করতে পারবেন? আছে। গোপনীয়তা না, আজকে একটা পরীক্ষা হয়ে যায় জানার জন্য, সচেতনতার জন্য। 60,000 টাকা জমানো আছে, বেশি না, মানে 60,000, অনেকে 10 লাখও থাকতে পারে। এরকম এখানে নিচে কয়জন আছেন একটু হাত তুলেন তো, হুজুর 60,000 টাকা আমার আছে? ওরে আল্লাহ, এই মাত্র কয়জন? আরে ডিপোজিট করে রাখছেন অনেকে, ব্যাংকে ট্যাঙ্কে আছে না, এরকম অনেকে আছে, বাবা কারোর কাছে পান। এই মাত্র 5-7 জন, মাশাআল্লাহ। তার মানে বোঝা যায় আমার মসজিদে ম্যাক্সিমামই গরিব। ভালো, গরিবের আগে জান্নাতে যাবে, আপনারা যায়েন আলহামদুলিল্লাহ। স্বীকার করলো না, আবার পাশের জন যদি তাকায় ফেলায় তো টাকা ধার চাইব, যে হুজুরের সামনে হাত তুলছিস না, দে টাকা দে, 5,000 হাওলাত দে। 60,000 টাকা এটা এই জামানায় আহামরি টাকা না। এই সময় অনেকে বাসা ভাড়া দেন 20,000 টাকা, এখানে আছেন না আপনারা? আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সামনে স্বীকার করেন বা না করেন, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ কিন্তু দেখতেছে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলেন। তো এই পরিমাণ টাকা যৌথ ফ্যামিলি, আপনার বউয়ের যদি জমানো থাকে বউয়ের উপরও কিন্তু আবশ্যক, ছেলের যদি থাকে ছেলের উপর আবশ্যক। এটা একটা ভুল কনসেপ্ট আমাদের। আবার আরেকটা ভুল দেখেন, সে চাইলেই কিন্তু 20,000 22,000 টাকা দিয়ে একটা ছাগল আইনে কোরবানি দিতে পারে, কিন্তু সবসময় গরুর দিকে টান, বসে স্বাদ বেশি। তো কথা বোঝেন নাই? চাইলেই কিন্তু 20-22,000 টাকায় ছাগল আনতে পারে, কিন্তু ছাগল আনে না কেন? ওই ভাগে 7 জন মিলে তারপরে গরুটা দিবে। জায়েজ আছে, বুঝছেন কথা, জায়েজ। কিন্তু এর মধ্যে তো একটা সুদখোর ঢুকে যেতে পারে, এর মধ্যে তো হারাম টাকা ঢুকতে পারে। পারে কি পারে না বলেন? পারে। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের একজন নগণ্য খতিব হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট,
যৌথভাবে বড় একটা মোটা তাজা গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে জরুরি না। নিজে তো 17, 18, 20,000, 22,000 টাকা একটা ছাগল আনতে পারেন, কোরবানি গোস্ত খাওয়ার জন্য না। গোস্তের জন্য তো প্রতিদিন হতাইতেছে আপনার এই যে জামতলা বাজারেই তো দেখি, ওখান থেকে গোস্ত নিয়ে এসে খান সারা বছর। কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য একটা ছাগল হোক, ভেড়া হোক, ছোট হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে টাকার কোনো ভেজাল নাই, এরকম কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন এ সবসময় দলবদ্ধভাবে করতে গিয়া অনেক সময় কিন্তু হালাল হারাম সংমিশ্রণ ঘটে যায়, স্বীকার করে না। তো কেউ বলবে যে ভাই আমার ভাগে 22,000 পড়ছে না, 12,000 হালাল আর 12,000 সুদের, ওর জীবনে কেউ নিবে নি। কথা বলেন, আপন ভাই হলেও নেবে না, যদি আপন ভাই হয়। আর আপনারা যারা অভিভাবক আছেন এখানে, আপনাদেরকে বলি, এই বুড়া মানুষগুলো বিশেষ করে আপনারা যারা অভিভাবক, আপনাদের একটা কাজ করতে হবে। কি? অনেক সময় ছেলেমেয়েরা চাইলে আলাদা আলাদা কোরবানি দিতে পারে, মনও চায়, কিন্তু এই বাপ মার লাগে পারে না। বোঝেন নাই কথা? বাপ মার একটা আবেগ কাজ করে, তোকে এক লগে বড় করছি, এক লগে থাকোস, এক লগে খাচ্ছিস, এক পাতিলাই এই ডাল চাল এক পাতিলি রান্না হচ্ছে, একসাথেই করিস, তুই একসাথে কোরবানি দিলে সমস্যা কোথায়? এই দুই ভাই মিলে গরু কিনে নিয়েছে, অথচ এক ভাই হালাল কর আর এক ভাই বিশ্বাস করেন হালালের কোনো বালাই নেই, ও হারামের উপরে ঘুমায় থাকে। তো আবেগ দিয়ে এগুলো চলবে না, এগুলো বিবেক দিয়ে কাজ করতে হবে। কি দিয়া? বিবেক দিয়ে। খালি ভাই থাকলেই বাপ মা চাপায় দেবেন না, বাপ মা চাপায় দেবেন না। এক ভাই ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে, কথার কথা, যার মানে ইনকাম নিয়ে প্রশ্ন আছে। এক ভাই মনে করেন বিটকয়েনের ব্যবসা করতেছে উল্টাপাল্টা, এক ভাই মনে করেন জুয়া খেলতেছে, এক ভাই মনে করেন মদের ব্যবসা করতেছে, এক ভাই ডিরেক্ট সুদী কারবার করতেছে। তা আপন ভাই বলে যে আপনি আপনার হালাল টাকা ওখানে মিলে একসাথে কোরবানি করবেন, জরুরি না। কোরবানি আল্লাহর জন্য হবে এবং নিট অ্যান্ড ক্লিন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য না। আরেক শ্রেণীর মানুষ আপনারা আছেন, ওই বাড়ির এতগুলো মানুষ দিতেছে কোরবানি, আমি না দিলে মানুষে বলবে এটা কি? আচ্ছা না, এই জন্য বলেন মানুষে কি বলবে, এই জন্য কোরবানি দিবেন না। আপনার সামর্থ্য নাই, আপনি দিবেন না। সামর্থ্য আছে, আপনি দিবেন। সামর্থ্যবানদের জন্য কোরবানি, সবার জন্য কোরবানি না। আবারও বলি, সবার জন্য কোরবানি না। এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নাই। আসসালামু আলাইকুম।